আর টোটোর ভিডিওটাই আমরা এখানে এসেই সেই জাহাজ দেখেছিলাম। আর ভাই বট গাছটাকে লাগছে দেখো কতটা ভয়ঙ্কর। ভাই আমরা এখানে মোমো খেয়েছি তো তাই ভাই সেই জন্য আসতে পারে, যেন দাড়ি মতো আছে। তো ওয়েলকাম গাইস, এটা হলো আমাদের ব্লগের চ্যানেলে একটা নতুন ব্লগ। আর গাইস এখন বাজে রাতের প্রায় 9:30 আর এই মুহূর্তে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা নাইট ড্রাইভে যাওয়ার জন্য। তো সবাই রেডি তো? আর আজকে আমাদের সঙ্গে আছে অভিক ভাই, প্রবেদা, কিরণদা আর কিরণদার বউ, আর এদিকে প্রবেদার বউ, মানে তো কিরণদা বিয়ে করে কেমন ফিল হচ্ছে? খুব ভালোই আছি, ঠিক আছে। বিয়ে করবে ইয়ং ছিল তারা বুঝবে যে বিয়ের পরে কি মানে ভালো থাকা যায় না। ঠিক আছে ঠিক আছে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল। যাই ভাই লোক, চলো এবারে গাড়িতে উঠে তোমাদের বাকি জিনিসগুলো বলছি আজকে আমরা কি করব। চলো 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 ভাই লোক, ফাইনালি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের যাত্রা পথে। আর এখানে দেখতে পাচ্ছ পেছনে একদম সবাই মস্তি করতে শুরু। আমাদের 5 সিটার গাড়ি, মানে 5 জন বসার গাড়ি, আর সেই জায়গায় আমরা 6 জন হয়ে গেছি, তাই পেছনে হালকা চাপাচাপি হয়ে গেছে। দেখি দে ভাই সবাই কেমন করে বসছে দেখো, সবাই যে যার কোলে ফলে উঠে পড়েছে। তো যাই হোক চিন্তা নেই, সবাই একে অপরের ভালোবাসার লোক হয়, এত চিন্তা নেই। আমরা সিঙ্গলার সামনে বসছি। আর হ্যাঁ, আজ সব প্রথমে কিরণদা আমাদের মোমো পার্টি দেবে, মোমো খাওয়াবে। আর তারপরে আমরা একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে কি খুঁজবো, বাকি বুড়ি আমরা আসছি। আর তোমরা আমাদের ভূতের ভিডিও গুলোতে এত ভালোবাসা দিচ্ছ, তাই ভাবলাম আজকে আবার আমরা সেই ভয়ঙ্কর জায়গায় গিয়ে আবার ভূত খুঁজবো। আর এইবার কি করবো, মোমো মোমো খেতে খেতে মোমো খেতে খেতে আইসক্রিম। গান চালাও গান চালাও, সবাই রেডি তো? মস্তি বাজবে, মস্তি কর মস্তি কর, নাচ নাচ নাচ। তো ভাই লোক, এখন এসছি আমরা পাম্পে তেল ভরতে, কারণ ভাই তেল ভরা খুব জরুরি। তো ভাই লোক চলো, তেল মারা হয়ে গেছে, এইবার যেতে হবে ভাই মোমো দোকানে মোমো কিনতে। চলো যাওয়া যাক। তো ভাই লোক চলে এসেছি ফাইনালি আমরা মোমো দোকানের সামনে। আর এই দেখো ভাই, আমরা হচ্ছে এই দোকানটা থেকে আমাদের মোমোটা কিনবো। আর যেমনটা বললাম মোমোটা খাওয়াচ্ছে আমাদের কিরণদা, তাই এখন কিরণদা যাবে মোমো কিনতে। ওই 2 প্লেট আমি 2 প্লেট। চলো গাইস, ওরা মোমো কিনুক, আমরা সামনে থেকে একটু গাড়িটা ঘুরিয়ে আসি, ঠিক আছে? কারণ ভাই এখানে গাড়ি ঘুরানো যাবে না। তো চলো ফাইনালি গাইস, আমরা দোকান থেকে মোমো নিয়ে নিয়েছি। আর এইবারে আমরা যাচ্ছি আমাদের 18 নদীর পাড়ে, সেইখানে বসে বসে মোমো খাবো। আর হ্যাঁ, এইদিকে একটা ভয়ঙ্কর জায়গা আছে, তো সেইখানে গিয়ে ভূতও খুঁজবো। আগের দিনে আমরা সেই দিকে ব্রিজে খুঁজেছিলাম। আর যারা এখানে বাড়ি, তোমরা সব অনেকে বুঝতে পেরেছিলে এটা আমাদের নতুন ব্রিজ কমেন্ট করেছিলে। বাট আজকে আমরা যাচ্ছি 58 গেটের নদীর ধারে, মানে সেকেন্ড নদী, মানে ব্রিজটা পেরিয়ে, ঠিক আছে? আর যাদের এখানে বাড়ি তারা ভাই জানো না জায়গাটা কতটা ভয়ঙ্কর। তো সেই জন্য এখন আমরা যাবো নদীর পাড়ে। আর ওই পাড়ে একটা জঙ্গল মতো আছে, তো সেইখানে গিয়ে ঘোষ একটা অ্যাপ দিয়ে ভূত খুঁজবো। কিরে চলো গিয়ে ভূত দেখবো, শুধু সাদা কালো। চলো ভূত দেখবো কি ভূত ধরবো ফোনেতে। ও ভাই সাহেব গাইস, এখানে দেখো ভাই প্যান্ডেল করেছে, কি কারণে কি জানে রে? ও না না না, কিরণদার বিয়ের জন্য হয়েছিল। 18 গেটে ভবানীপুরে ঘর 18 গেটে বিয়ে বাড়ি প্যান্ডেল। ভাই সিরিয়াসলি বলছি, এই জায়গাটাকে দেখতেই খুব ভয়ঙ্কর লাগে। আর আমি যদি বাইকে আসতাম না, তাহলে ভাই এদিকে আসার কোনোদিনও ডিসিশন নিতাম না। আর টোটোর ভিডিওটাই আমরা এখানে এসেই সেই জাহাজ দেখেছিলাম, গেলে তোমরা বুঝতে পারবে। চলো দেখাচ্ছি। আর এখন টাইমটা একবার দেখা, দেখো এখন ভাই লিটারালি রাতের 9:30 বাজতে যায়। এখন আমরা যাচ্ছি ভাই ভয়ঙ্কর জায়গা ইয়ার। ভাই লোক দেখো, ওইটা হচ্ছে আমাদের 18 গেটের সেই দিকে ব্রিজ। আর ওইখানে দেখো ভাই কত সুন্দর একদম লাইটিং দিয়ে হেভি সুন্দর লাগছে। আর নদীতে রিফ্লেকশনটা পড়েছে ভাই, খুব সুন্দর লাগছে। চলো তোমাদের আরেকটু ভালো করে দেখাবো ওইখানটায় গিয়ে। চলো 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 চলো। তো এখন আমরা চলে এসেছি আমাদের 18 গেটের নদীর পাড়ে। তো কি ভালো লাগছে তো? খুব সুন্দর লাগছে রাতে। আর এখন যেহেতু রাত প্রায় 9:30 বাজতে যায়, তো সেই জন্য এখানে পুরো ফাঁকা, ঠিক আছে? তো সেই জন্য আরো বেশি ভালো লাগছে। আর এমনি সময় ভাই লোকে ভর্তি হয়ে থাকে, অত ভালো লাগে না, বাট এখন ভালো লাগছে। এখন দেখো আমরা ছাড়া আর কেউ নেই। আর ওইটা হচ্ছে 18 গেটের মেন যেটা বলে, সেটা হচ্ছে ওটা। আর ওখান থেকে লঞ্চ যায় ওপারে, ভাই ওখানটায় যাই ওয়াও লাগছে ইয়ার। এই যে জলের রিফ্লেক্ট হচ্ছে না, এই জন্য আরো বেশি ভালো লাগছে। দেখো গাইস, এইখানে একটা বট গাছ আছে। আর ভাই বট গাছটাকে লাগছে দেখো কতটা ভয়ঙ্কর। ওইখানে লাইট দিয়েছে অনেকগুলো, কিন্তু ভাই বট গাছটা এত মানে বড় না, সেই জন্য দেখো এদিকে পুরো একদম ছাওয়া হয়ে আছে, পুরো অন্ধকার হয়ে আছে, যেন মনে হচ্ছে এইদিকে রাত ওইদিকে দিন। দেখ ভাই বট গাছটাকে আলাদাই ভয়ঙ্কর লাগছে। তো চলো এখানে ঘোরা হয়ে গেছে, আর এইবারে আমরা বাড়ির দিকে যাবো, ঠিক আছে? এটা দিয়ে বাড়ি যাবো, এটা দিয়ে। তো চলো গাইস, এইখানে হালকা করে ঘুরে নিয়েছি। আর এইবারে আমরা যাবো হালকা বেলারির দিকে, মানে বেলারিতে যাবো না, বাট এখানে একটা জায়গা আছে ভাঙা বাঁধ বলে, মানে সেখানে হচ্ছে পাড়টা ভেঙে গিয়েছে, তো সেই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে ভাঙা বাঁধ। তো এখন আমরা সেই দিকে যাবো। আর সেইখানটাতেই ভাই সব থেকে বেশি ভয়ঙ্কর জায়গা, ওই দিকে এখন কেউ থাকে না। আর এখন দেখতে পাচ্ছ রাতের পুরো ভাই 9:40 বাজতে যায়। তো চলো এবার ওখানটায় যাই, আর ওখানটায় গিয়ে গাড়ির মধ্যে বসে ভূত অ্যাপটা চালু করবো, দেখবো এখানে ভূত আছে না নেই, তাই তো? আর সবাই, আর পেছনে সবাই দেখো পুরো ভয়ে ভয়ে একদম চুপ হয়ে গেছে। মোমোটাও খাওয়া
হবে। হ্যাঁ হ্যাঁ, আর একটু আগে সবাই তো মজা নিচ্ছিল, বাট এইবারে আসল ভয়ের খেলা শুরু হবে। চলো গাইস যাওয়া যাক। ভাই আমি তোমাদের বললাম না যে আমরা ভাঙা বাঁধে যাচ্ছি, তো এখন এই মুহূর্তে আমি জাস্ট দাঁড়িয়ে আছি সেই ভাঙা বাঁধেতেই। এই দেখো এটা হচ্ছে আমাদের নদীর পার, আর এই জায়গাটা হচ্ছে রাস্তা ছিল এক সময়। রাস্তাটা হচ্ছে ওইখান থেকে পুরো সেই যে বাইকটা যাচ্ছে ওখান অব্দি ছিল, বাট এটা হচ্ছে সেই আমফানের সময় পুরোটা হচ্ছে ভেঙে গেছে। আর এত জলের প্রেসার বেড়ে গেছে যে এইখানে রাস্তাটা ভেঙে গিয়ে পুরো এইদিকে গ্রামেতে জল ঢুকে গিয়েছিল। ভালো করে পার মতো করে দিয়েছে জেসিবি দিয়ে, আর এরপরে এটাকে আরো বাড়াবে, ঠিক আছে, বাড়িয়ে ভালো করে ঘেরে তারপরে ওখান থেকে আবার রোডটা হবে। আর এই দেখো গাইস, এই যে বাঁশগুলো আছে না, এইগুলো হচ্ছে এখন টেম্পোরারি দিয়েছে যাতে হচ্ছে মানে আরো বেশি না ভেঙে যায়, তো সেই জন্য বাঁশ দিয়ে দিয়েছে। আর এর মধ্যে মানে অনেক বস্তা ছিল, কিন্তু বস্তাগুলো সব মানে ভেঙে গেছে, জলের চাপেতে সব ফেটে গেছে বস্তাগুলো। ওটা কি ওইখানে কুকুরের মতো ভালো কথা নাকি বস্তা? বস্তা চিকের বস্তা, ফোনে দেখা যাচ্ছে চিকের বস্তা। যে অ্যাকচুয়ালি এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, চলো আমরা হচ্ছে অন্য জায়গায় যাবো, ঠিক আছে? আমরা সেই দিকে চলে যাবো, কারণ ভাই ভূতকে দেখে তো ভয় নেই, কিন্তু মানুষকে দেখে বেশি ভয়। চলো চলো ওঠো ওঠো ওঠো, আরে ভাই তোদের সবাই বিয়ে হয়েছে, ওঠো ওঠো। চলো গাইস আমরা হচ্ছে অন্য জায়গায় যাবো, ঠিক আছে? তো চলো এইবারে তাহলে সেকেন্ড লোকেশনে যাওয়া যাক, চলো। আর সেই লোকেশনটা খুবই ভয়ঙ্কর। তো ভাই গাইস আমরা চলে এসেছি আমাদের হন্টেড জায়গাটাই। আর তোমরা যেমনটা জানো, ঠিক আমরা আগের ভিডিওতে এইখানটা একটা টোটকা পেয়েছিলাম, তাই ভাবলাম যেহেতু এটা আমাদের এখানকার সব থেকে ভয়ঙ্কর জায়গায়, তাই এখানটাতে বসে আমরা আজকে মোমো খাবো, ঠিক আছে? আর দেখবো ভূত আছে নাকি। তো চলো ভাই আমাদের একটা ফার্স্ট মোমো আজকের। ভাই নাইস। এই দেখো ভাই ভালোবাসা, এই দেখো ভালোবাসা কাকে বলে দেখো খালি। তো গাইস যেমন তোমাদের আগের ভিডিও দিয়েছিলাম যে এইখানটায় আমরা টোটকা পেয়েছিলাম, আর তার উপর আবার এইখানে আমরা চার্লি চার্লি গেমটা খেলেছিলাম, তো তাই জন্য এখন এই জায়গাটায় আমরা খুব ভূত খুঁজবো, ঠিক আছে? আর যেহেতু ভাই রাত হয়ে গেছে আর আমাদের ভাই একদম ফ্যামিলির লোকেরা আছে, তো সেই জন্য গাড়ি থেকে নামবো না, ঠিক আছে? কারণ ভাই এইখানে যে কেউ এসে যদি অ্যাটাক করে ভাই বড় রিস্ক হয়ে যাবে, তাই তো? নামবে গাড়ি থেকে নামি না তো? না না, আর কিরণ বলছে ওর নাকি প্রচুর সাহস, ও ভূতে ভয় পায় না, বিশ্বাস করে না, ঠিক আছে? সেই জন্য ওকে এই জায়গাটা হাঁটু কাঁপছে নাকি রে? এই তো হাঁটু কাঁপছে ভয়। এই জায়গাটা এনেছি, আর সাথে সাথে আমাদের ওপেন হয়ে গেছে ও ভাই গাইস ঘোষ ডিরেক্টর অ্যাপটা চালু হয়ে গেছে, তো চলো এবার দেখা যাক এখানে কোন রকমের ভূত আছে নাকি। ওই আছে সিনেমা চালু করেছিস? হ্যাঁ, এই যে ওইদিকে আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে। ওরে ওরে বাবারে, ভাই সাহেব গাইস অ্যাপটা চালু করতে ভাই এখানে ভূত দেখাচ্ছে না। মানে মোমোর গন্ধ এসছে মনে হয়। ভাই আমরা এখানে মোমো খেয়েছি তো, তাই ভাই সেই জন্য আসতে পারে। ভাই কিরকম লাগে দেখ। যেন দাড়ি মতো আছে। হ্যাঁ ওই দে, ওরে বাবারে, ওটা আত্মা নাই তো? ওই আমার খুব ভয় লাগছে, প্রচন্ড ওরে ভয় বাবারে। লাগছে আমার। ভাই সাহেব গাইস দেখো একবার ভূতটা কতটা ভয়ঙ্কর লাগছে। গাড়িটা গেল কেন ওদিকে? ভাই সাহেব গাইস ভাই কেউ মনে ভূত হচ্ছে তো নড়ে নেই রে ওখান থেকে। ভাই ওই লোক। আরো কাছে চলে এসেছে। হ্যাঁ আরো সামনে ওরে চলে। ভাই এই ভূতটা আমার সামনে কেন? ওই যা বাবারে, তারও গাইস থেকে জিজ্ঞাসা করেছি তুমি কত সালে জন্মেছিলে। এর নাম নাকি গ্ল্যাড। যাক, দিলে ওরে বাবারে। কি নাম বললো রে? গ্ল্যাড। গ্লাড। কত সালের ভূত দেখ, 1765 সালের ভূত। ওই তোরা যে পেছন দিকে বসে আছিস ফট করে দিকে ওইদিকে চাপড়াই কোথা? পেছন ওই দিকে। আগের দিনে তো আওয়াজ হচ্ছিল এখানে। হ্যাঁ, এই ঘর- সাইডে তোমরা ঘরে যেতে পারবে তো? ওরে ওইদিকে যাচ্ছে, গাড়ি থেকে ঢুক, গাড়িতে ঢুকলো। ও অভিকের গায়ে ঢুকেছে। এই তো দেখ না। ওই তো পাশে। ওই তো ওই তো ওই তো। গেট করবি না, গেট করবি। আমার ভয় তো হাসি পাচ্ছে। ভাই লোক দেখতে পাচ্ছ ভাই, আমরা ঠিক ওই জায়গাটায় আগের ভিডিওতে টোটকা পেয়েছিলাম। ওই কার হাতের ছাপ গাড়িতে, ওই ওই তো কাঁচি। হেই আমার ভয় দেখাসনি। ওই তো ওরে, ওই হ্যাঁ রে। ওরে গাইস সিরিয়াসলি দেখো ভাই কখন হলো? কি হাত দিল ওটা? ভাই, ওই পালিছো পালিছো পালিছো। ও মনে পড়লো। ভয়ঙ্কর লাগছে আমার। গাইস সিরিয়াসলি বলছি ভাই, হাতের চাপটা কি হলো বুঝতে পারলাম নি। সেটাই তো, এটা কিন্তু দেখ কেউ হাত দেয়নি কিন্তু আমরা। ভাই 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 চলো 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 গাইস, আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে বেরিয়ে চলো ভাই। না না না, আমার খুব ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে। চল, হ্যাঁ? চল, চল। গাইস এইদিকের জায়গাটা দেখো ভাই কতটা ভয়ঙ্কর লাগছে। বাপরে সবাই চুপ। ওই এখানে আরেকটা ঘটনা হয়েছিল, শুনিনিস কিছুদিন কোথা? আগে? ওখানে দেখ শক্তিমান লরি কাছে রাস্তা হয়েছে, দেখা অভি ভাই। হ্যাঁ ওখানে একটা লোক লরি, শক্তিমান লরির চাকার সামনে পড়ে গেছিল। ও ওরে ভাই জানলা लोग सुनते थे ভাই লোক সিরিয়াসলি বলছি এবারে প্রচন্ড ভয় লাগে, চলো গাইস এখান থেকে বেরিয়ে যাই, ঠিক আছে? তো ভাই লোক গাড়িটাকে আমাদের গ্যারেজে পার্ক করে দিয়েছি, আর এইবারে আবার হেঁটে হেঁটে যেতে হবে আমাদের বাড়ির দিকে। তো চলো 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 লেটস গো। আর আমরা হেসে কথা বলছি একটু আগে যা ভাই ভূত দেখলাম না, এইখানে কিরণদার বউ ফুল ভয় পেয়ে গেছে।
ও ভাই আমাদের এখানে রাস্তার আগে দেখ কি লাগছে রে। ওরা মোমোর সঙ্গে আইসক্রিমও নিয়েছিল, তাই এখন আইসক্রিম চাটতে চাটতে বাড়ির দিকে যাবো। ওই হ্যাঁ রে, সত্যি ফ্লেভারটা হেবি তো ভাই, আইসক্রিমটা খেতে জাস্ট ওয়াও। 10 টাকার আইসক্রিম ফুল টেস্টি। যাই চলো আইসক্রিম চুষতে চুষতে বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি, আর এইবারে পুরো ফুল টানা ঘুম দেবো। আর হ্যাঁ তোমাদেরকে বলি, আজকের ভিডিও লাইক এম হচ্ছে পুরো 10,000, তো অবশ্যই পুরো 10,000 লাইক কমপ্লিট করে দেবে। আর আমি লাইক করতে এই কারণে বলছি, কারণ ভাই তোমরা সবাই অনেকে ভিডিও দেখো এবং খুব মজা নাও, কিন্তু কেউ লাইক করো না, তাই অবশ্যই লাইকটা করবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরপরে তোমরা কি কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।